বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীসদানন্দং পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গের তথা বৈষ্ণববৃন্দের তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের উপদেশামৃত পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রী শিল প্রভুপাদের উপদেশামৃত। প্রথম নম্বর প্রশ্ন, কে ভজন রহস্য জানিতে পারে? উত্তরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, শ্রী স্বরূপ রূপানুগবর শ্রী গুরুপাদ পদ্মের বিশেষ বিশ্রম্ব সেবকই ভজন রহস্য জানিতে পারে। যে গুরুপাদ পদ্মের শরণাগত সেবক, বিশ্রম্ব সেবক, যে গুরুপাদ পদ্মের আপনজন প্রিয় শিষ্য, সেই ভজন রহস্য জানিতে পারে। যাহার শ্রী গুরুপাদ পদ্মে সুদৃঢ় বিশ্বাস ও প্রীতি আছে, সেই গুরুনিষ্ঠা ভক্তই বিশ্রম্ব সেবক। শ্রুতি বলেন, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তস্যৈ তে কথিতা যথা প্রকাশন্তে মহাত্মনা। ভগবানে যেরূপ অচলা ভক্তি, সেইরূপ অচলা ভক্তি যাহার গুরুতে আছে, সেই মহাত্মার নিকট শাস্ত্রার্থ প্রকাশিত। ভগবানে যেরূপ অচলা ভক্তি, সেই অচলা ভক্তিটা কিরকম? ভক্তিটা কখনো কমে না। যেমন তেলের টিন থেকে তেল ঢাললে তেলটা যেমন মনে হয় যেন চলছেই চলছে চলছে, সেই রকম কোনো ছেদ নাই, সেইরূপ অচলা ভক্তি যাহার গুরুতেই আছে, সেই মহাত্মার নিকটই শাস্ত্রার্থ। ভগবানকে যেরূপ মনে করে, গুরুদেবকেও ঠিক সেই রূপ মনে করে। সেই ভগবানের প্রতি যেরূপ শ্রদ্ধা, গুরুদেবের প্রতি সেই রূপ শ্রদ্ধা, সেই মহাত্মার নিকটই শাস্ত্রার্থ প্রকাশিত হয় এবং তিনি ভজন রহস্য জানতে পারেন। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমরা কি করে বল পাব? উত্তরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, শ্রী গুরুদেবের সেবা আদর ও প্রীতির সহিত করলে হৃদয়ে প্রচুর বল আসবে। শ্রী গুরুদেবের সেবা আদর ও প্রীতির সহিত করলে হৃদয়ে প্রচুর বল আসবে। শ্রী গুরু সেবা ও নাম সেবা দ্বারাই ভক্তি বল লাভ হয়। গুরু সেবাটা এরকমই, দেখেন, একলব্য যখন দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন অস্ত্র শিক্ষার করতে, তখন দ্রোণাচার্য বললেন যে আমি ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে অস্ত্র শিক্ষা দেন। একলব্য ছিল শূদ্র জাতি, সে বিফল মনোরথ হয়ে ফিরে আসলো। এসে বনের মধ্যে চলে গেল, গিয়ে একটা দ্রোণাচার্যর মাটি দিয়ে মূর্তি তৈরি করলো। দ্রোণাচার্যের মূর্তি মাটি দিয়ে, তো সেই মূর্তিতে আদর করে ফুল ফল দিয়ে পুজো করে সে গুরুদেবের কাছে নিজেই গুরুদেবের অনুগত মনে হয়ে দ্রোণাচার্যকে গুরু মেনে নিজে এসে অস্ত্র শিক্ষা লাভ করতে পারে। সে গুরু সেবা এমন, ভগবান গুরু সেবাকে এমনভাবে প্রাধান্য দিয়েছেন, সে তার সেই গুরু ভক্তিতে সে দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন তার থেকেও সুন্দর অস্ত্রবিদ্যা শিক্ষা শুরু করল, শিক্ষা সে জেনে গেল। সেই গুরু সেবাটাই হলো এমন। কিন্তু
দ্রোণাচার্য যেহেতু অর্জুনকে প্রিয় শিষ্য বলে ঘোষণা করেছিলেন, সেই জন্য তিনি অর্জুনকেই প্রিয় শিষ্য করে দিলেন। তাই দেখুন, একলব্য যখন বনে গভীর তপস্যা করছিল, অস্ত্র শিক্ষা করছিল, সে সময় পাণ্ডবরা, কৌরবরা সব বনে এসছিল। এমন সময় একটা কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করলো। তখন একলব্য 7টা বাণ মারলেন। সে কুকুরের মুখ ভেদ করে বাণগুলো বেরিয়ে গেল। সে কিন্তু এক ফোঁটা রক্ত পড়ল না। এইরকম বিদ্যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন। সবাই এবং অর্জুন সহ পাণ্ডবরা গেলেন সেই একলব্যের কাছে, গিয়ে বললেন, তুমি এত সুন্দর শিক্ষা অস্ত্র শিক্ষা কার কাছ থেকে লাভ করেছিল? তখন সে বলল যে আমি গুরুদেব দ্রোণাচার্যের কাছ থেকে লাভ করেছি। অর্জুন মনে মনে ভাবলো, গুরুদেব তো আমাকেই প্রিয় শিষ্য বলে ঘোষণা করেছেন, কই আমাকে তো এত সুন্দর অস্ত্র চালানোর শিক্ষা দেননি। তখন সব পাণ্ডবরা অর্জুন সহ গেলেন, গিয়ে দ্রোণাচার্য গিয়ে বললেন, গুরুদেব আপনি তো আমাকে প্রিয় শিষ্য বলে, অর্জুন বললেন যে আপনার প্রিয় শিষ্য বলেছিলেন, তো এখন আপনি তো আমার থেকে আরেকজন শিষ্যকে আপনি সুন্দর অস্ত্র শিক্ষা দিলেন, আমাকে তো দিলেন না। দ্রোণাচার্য এইসব বিবরণ শুনে কৌতূহল হয়ে সে বনে একলব্যের কাছে গিয়ে তাকে দেখলো যে একলব্য দ্রোণাচার্যের একটা মূর্তি তৈরি করে সেখানে শিক্ষা লাভ করেছে। তখন দ্রোণাচার্য বললেন, তুমি আমাকে গুরু বলে যখন স্বীকার করেছো, তাহলে তুমি আমাকে গুরু দক্ষিণা দিয়েছো কি? তখন একলব্য বলল, না গুরুদেব, আমি গুরু দক্ষিণা দেইনি। বলে, কি চান আপনি বলেন? বলে, তুমি যে তীর চালাচ্ছ, ডান হাতের বুড়ো আঙ্গুলটা আমাকে দিয়ে দাও, যেটা দিয়ে তীর ধরতে সুবিধা হয়, তীর ধনুক, সেটা দিয়ে দিলে আর সে তীর চালাতে পারবে না।